অবশ্য একজনের কাছে জিজ্ঞেস করলে হয়তো তোমার ঠিকানা পেতাম। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের কথা উঠলে 90-এর দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম সবার আগে আসে। সে সময়ের আরেক পরিচিত মুখ হলো বাপ্পা রাজ। যদিও তিনি মূলধারার শীর্ষ নায়ক ছিলেন না, তবুও নির্দিষ্ট কিছু সিনেমায় তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। আর শাবনূরের সঙ্গে তার জুটি তৈরি হলে পর্দায় এক ভিন্ন ধরনের রসায়ন দেখা যেত। বাপ্পা রাজ ও শাবনূর একসঙ্গে খুব বেশি সংখ্যক সিনেমায় কাজ না করলেও যেগুলোতে তারা অভিনয় করেছেন সেখানে তাদের সম্পর্ক ছিল স্বতঃস্ফূর্ত ও সহজ। শাবনূরের প্রাণবন্ত অভিনয় আর বাপ্পা রাজের শান্ত স্বাভাবিক উপস্থিতি মিলিয়ে একটি অনস্ক্রিন কেমিস্ট্রি তৈরি হতো। বিশেষ করে রোমান্টিক ও পারিবারিক গল্পভিত্তিক সিনেমাগুলোতে তাদের বোঝাপড়া দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। সংলাপ আদান প্রদান, চোখের অভিব্যক্তি, আবেগ প্রকাশ সবকিছুতে তারা একে অপরকে ভালোভাবে পরিপূরক করতেন। তবে এই জুটি ঘিরে ব্যক্তিগত জীবনে কোনো প্রেম বা সম্পর্কের শক্ত গুঞ্জন শোনা যায়নি। তাদের সম্পর্ক মূলত পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতোই তারা ছিলেন ভালো সহকর্মী এবং সেটে তাদের পারস্পরিক সম্মানই পর্দার রসায়নকে আরো শক্তিশালী করেছে। সময়ের সাথে সাথে এই জুটি বড় পরিসরে আলোচনা না থাকলেও পুরোনো দিনে দর্শকের কাছে বাপ্পা রাজ ও শাবনূরের কাজ এখনো নস্টালজিয়া হয়ে আছে। বাপ্পা রাজ ও শাবনূরের রসায়ন ছিল শান্ত, স্বাভাবিক ও বাস্তবধর্মী, যা বড় কোনো প্রচারণা ছাড়াই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।